এখানে প্রশ্ন আছে যে লোনের টাকা দিয়ে যদি কেউ পশু ক্রয় করে তার কুরবানি হবে কিনা। আপনার পড়েছে কুরবানির চামড়া কি নিজে ব্যবহার করতে পারবে? যে যদি কোনো পশুর কান কাটা থাকে অথবা কান না থাকে তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে কি হবে না। আচ্ছা, আপনার পড়েছে হারাম ইনকামের সাথে, অর্থাৎ এক ব্যক্তির হারাম উপার্জন আছে, তার সাথে যদি কেউ কুরবানিতে শামিল হয় তাহলে তাদের কুরবানি হবে কি। সামনে তো কুরবানি আসতেছে নাকি, কুরবানি দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এখানে পড়েছে হলো মুসাফির ও হাজিদের উপর কুরবানির হুকুম কি। আচ্ছা, ভালো আছেন? কি অবস্থা, শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। বলতেছি কি, আমরা সবাই তো মুসলমান, তাই না? আমাদের ইলমে দ্বীন অর্জন করা আমাদের দরকার কিনা বলেন? তো সেই খাতিরে আমরা একটা অনুষ্ঠান করে থাকি। এখানে আপনার কাছ থেকে আমরা কিছু শিখবো, আপনাকে কিছু শেখানোর চেষ্টা করব। তার মানে আমরা কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে পুরস্কার দেবো, বুঝতে পেরেছেন? না পারলেও পুরস্কার দেবো। তো আপনি বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান এখান থেকে, একটা প্রশ্ন উঠান এখান থেকে, দেখি আপনার কি কাগজ পড়েছে। বিসমিল্লাহ বলে, হ্যাঁ আমার কাছে দিন চাচা, আমি একটু পড়ে দিই। হ্যাঁ, নাম কি চাচা আপনার? সিরাজুল চাচা। চাচা, সামনে তো কুরবানি আসতেছে নাকি, কুরবানি দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এখানে পড়েছে হলো মুসাফির ও হাজিদের উপর কুরবানির হুকুম কি। যে ব্যক্তি মুসাফির হয়েছে অথবা একজন হজ করতে গেছে, এই দুইজনের কুরবানি দেওয়া লাগবে কি লাগবে না, এদের হুকুম কি, এটা একটু যদি বলতেন, আমাদের জানা আছে কিনা। হ্যাঁ, কুরবানি দেওয়া লাগবে এদের, কি এদের উপরে কি কুরবানি ওয়াজিব হবে কিনা। মুসাফির, যে ব্যক্তি নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও গেছে, হিজরত করেছে, অথবা যে ব্যক্তি হজ করতে গেছে, হাজি সাহেব, এদের কুরবানি দেওয়া লাগবে কিনা জানা নাই মনে হয় নাকি বাবজি। আসলে যে ব্যক্তি হিজরত করেছে, মুসাফির হয়েছে, অথবা যে হজ করতে গেছে, এদের উপরে কুরবানি দেওয়া আসলে আবশ্যক বা উপস্থিত ওই সময়ে ওয়াজিব না। যাক, কেমন লাগলো জেনে। যদি কেউ মুসাফির হয়, আপনি যদি কখনো ঢাকাতে যান, তো ওই সময় আপনার যদি কুরবানি ঈদ এসে যায়, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হবে? ওয়াজিব হবে? ওয়াজিব হবে না। হ্যাঁ, তো আমরা আপনাকে একটা অংশগ্রহণ করার জন্য একটা ছোটখাটো একটা পুরস্কার দিচ্ছি, দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার পড়েছে হারাম ইনকামের সাথে, অর্থাৎ এক ব্যক্তির হারাম উপার্জন আছে, তার সাথে যদি কেউ কুরবানিতে শামিল হয় তাহলে তাদের কুরবানি হবে কি। না, হবে না। যদি কেউ হারাম ইনকাম, সাপোজ আমি মনে করেন হারাম ইনকাম করি, আমার সাথে যদি কেউ অন্য কেউ কুরবানি দেয়, তাদের এই কুরবানিটা হবে কিনা। না না। কেন, কি করে হবে? না হওয়ার পেছনে কারণটা আপনার মত কি, মত কি? আমার হারাম ইনকাম, আমি আরেকজন ভালো ব্যক্তির সাথে মিশে যাচ্ছি, হ্যাঁ, তাতে করে সবার কুরবানি হবে না, নষ্ট হয়ে যাবে। আসলে এই মাসালাটা হলো সঠিক, যে যদি কেউ হারাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেয় তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, বিফলে চলে যাবে। এই জন্য আমাদের কি করা দরকার, যে ব্যক্তি হারাম ইনকাম করে তার থেকে বিরত থেকেই কুরবানি দেওয়া দরকার, যদি সেটা হয় একটা ছাগলের দ্বারা। তো আপনি পুরস্কার, ছোটখাটো একটা পুরস্কার আপনার জন্য। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চাচা, ভালো আছেন? চাচা, জানেন নামটা? চাচা, আমরা আসলে ইলমে দ্বীন অর্জন করা ফরজ যে আমাদের উপরে, এই হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করে থাকি। এখানে আমরা ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে মানুষদেরকে ইলম শেখানো বা তাদের থেকে শেখার চেষ্টা করি। তো এখানে আমরা কিছু প্রশ্ন রাখি, উত্তর দিতে পারলেও পুরস্কার, না পারলেও পুরস্কার, উদ্বুদ্ধ করার জন্য। তো বিসমিল্লাহ বলে আপনি একটা প্রশ্ন উঠাতে পারেন। যেহেতু এখন কুরবানি সামনে আমাদের, এই জন্য সব প্রশ্নগুলো কুরবানি কেন্দ্রিক। আপনার নামটা কি বলছিলেন? আবু হাসান। চাচা, ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ? যাক, অনেক কিছু তো আছে। আপনার পড়েছে যদি কোনো পশুর কান কাটা থাকে অথবা কান না থাকে তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে কি হবে না। জি, হবে না। এখানে একটু খোলাসা ভাবে, যে যদি পশুর কান একেবারে না থাকে তাহলে এর ক্ষেত্রে কি হবে। এর ক্ষেত্রে তো না হওয়ার কথাই। পশু সম্পূর্ণ যে জিনিসটা থাকে, মানে পশু সব কিছু থাকা প্রয়োজন, সব থাকতে হবে, ত্রুটি মুক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। যাক, হয়েছে তো আরেকটু খোলাসা বলে দিই আপনাকে, যে যদি কোনো পশুর কান একেবারে না থাকে তাহলে তার দ্বারা কুরবানি হবে না।
তবে এখানে একটু হওয়ার বিষয় এমন আছে যে যদি না না থেকে যদি সূত্রটা না থাকে সেটা হতে পারে না এক্ষেত্রে হবে না। তবে যদি পশুর একটা কানকে 3 ভাগ করে যদি 1 ভাগের কম না থাকে তাহলে সেটা দ্বারা হবে, কিন্তু আমভাবে এটাই প্রচলন যে কুরবানি পশুর কান না থাকলে ওই পশুর দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আপনি। হ্যাঁ, আপনার জন্য সরকার একটা পুরস্কার। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো? ভালো লাগলো। দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নামটা? মোহাম্মদ বাইজিদ। বাইজিদ ভাই, ভাইয়া আমরা তো আসলে মুসলমান তাই না, সকলেই আমাদের উপরে ইলমে দ্বীন অর্জন করা কিন্তু কি ভাই ফরজ। ফরজ। হ্যাঁ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আমরা এই হাদিসের আলোকেই একটা অনুষ্ঠান করে থাকি যে এসে ইলম চর্চা করি। এখানে আমরা ইসলামের একেবারে বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন করে থাকি সাধারণ মানুষের মধ্যে। যারা প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য আমরা একটা পুরস্কার রাখি, না পারলেও সান্ত্বনা স্বাভাবিক পুরস্কার রেখে থাকি। তো বাইজিদ ভাই একটা প্রশ্ন উঠান এখান থেকে, বিসমিল্লাহ বলে। আমার কাছে দিলে আমি পড়ে দিতাম ভাই। বাইজিদ ভাই, সামনে তো কোরবানি তাই না? জি। আমাদের কোরবানি সংক্রান্ত আজকের প্রশ্ন। এখানে প্রশ্ন আছে যে লোনের টাকা দিয়ে যদি কেউ পশু ক্রয় করে তার কোরবানি হবে কি না? লোনের টাকা? অবশ্যই। লোনের টাকা তো সুদ হয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে যে লোনের সিস্টেম আছে, জি। এই লোনের টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে থাকে তাহলে তার কোরবানি সহি হবে কি না? না, সহি হবে না, কারণ লোনের টাকা তো সুদ বোঝায়, কিন্তু সুদের টাকা দিয়ে তো আর কুরবানি হয় না, সুদের টাকা তো হারাম। মাশাআল্লাহ, বর্তমান সময়ের বাংলাদেশের যে লোনের যে সিস্টেমটা এটা সম্পূর্ণ আপনার মতে কি হারাম দেখা যাচ্ছে? বর্তমান সময়ে সবগুলাই সুদের সাথে লেনদেন আছে লোনের। সুতরাং বর্তমান বাংলাদেশে যে লোনের সিস্টেম চালু আছে, এই লোন দ্বারা কোরবানি দিলে কোরবানি সহি হবে হবে না, বরঞ্চ তার সঙ্গে যারা শামিল হবে তাদের কোরবানিও হবে না। মাশাআল্লাহ, বাইজিদ ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা আপনার জন্য সিম্পল একটা পুরস্কার রাখছি। আপনার পড়েছে কোরবানির চামড়া কি নিজে ব্যবহার করতে পারবে? যে কোরবানি দিবে সে কি ওই কোরবানির চামড়াটা নিজে ব্যবহার করতে পারবে? না। কিরম হয়ে গেল? মনে করেন সে ওইটা কাইটা সুন্দর করে যায় নামাজ নিয়ে নামাজ পড়বে, তাহলে হবে, গায়ে দেবে, হবে? চামড়া ব্যবহার করতে পারবে সে? পারবে। সত্যি? তো সত্যি ছাড়া কি মিথ্যে? হ্যাঁ সত্য। এখন কি করতে হবে তার চামড়া ব্যবহার করতে গেলে? চামড়া ব্যবহার করা উপযোগী তৈরি করতে হবে, তারপর হ্যাঁ তাহলে ওই চামড়াটাকে ব্যবহার করা যাবে। হ্যাঁ, সে কি আর করবে? যদি ব্যবহার না করা যায় তাহলে দান করতে হবে। দান করতে হবে। এই তো, তা আবার কি, এর আবার নতুনত্ব কি আছে? মাশাআল্লাহ, এখন ওই চামড়াটাকে আগে শুকাইতে হবে, শুকায়ে ব্যবহার করার উপযোগী করে ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। একটা পুরস্কার নিয়ে যান ছোটোখাটো। তা এসবের অর্থ কি আর কারণ কি? অর্থ হলো আপনি দিন সম্পর্কে আপনার কাছ থেকে শিখে নিলাম, আর আপনারা আমরা শিখলাম, এই বুঝতে পেরেছেন? না, আপনার কাছ থেকে যে শিখলাম না আজকের আমরা, যে কোরবানির চামড়া নিজেও ব্যবহার করা যাবে, কিন্তু কতজনকে এটা জানে? আপনি যেরকম জানেন এটাকে সবাই জানে? সবাই জানে কিন্তু তা না। এটা আমাদের মূল অর্থ হলো এটার মূল হাকিকত বা মূল মাকসাদ হলো যে আপনি আজকে যদি আপনি না জানতেন তাহলে আপনাকে জানানোর চেষ্টা করতাম, আর আপনি যেহেতু জানেন সুতরাং আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম, এতটুকুই, আর কিচ্ছু না। ঠিক আছে, দোয়া করবেন।